আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতার মধ্যে সবচেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। কয় বছর? হ্যাঁ, সকল বলেন কত বছর? 7 বছর যখন হয় তাদেরকে নামাজের জন্য কি করো? আদেশ করো। উহার জন্য তাদেরকে প্রয়োজনে মারো, বেত্রাঘাত করো, প্রহার করো। তাদেরকে কি করো? প্রহার করো। প্রয়োজনে তাদের বয়স যখন 10 বছর উপনীত হয় তখন তাদেরকে তুমি প্রয়োজনে তোমার ঘর থেকে আলাদা, অর্থাৎ শয়ন মানে কি, বিছানা তুমি তোমার ঘরের মধ্যে জায়গা দিবা না, খাবার দিবা না, ঘর থেকে বের করে দাও। তাইলে বোঝা গেল 10 হইলে শুধু সাথে থেকেই বেত্রাঘাত, প্রহার করতে বলছেন নবীজি। কি করতে বলছেন? প্রহার করতে বলছেন, মারতে বলছেন। এই জন্য বলছেন তোমরা নামাজের মধ্যে মাঝে মাঝে নবীজি বলছেন ঘরের মধ্যে তোমরা সুন্নত নামাজগুলা ঘরে হইরো। ছেলে বাচ্চাগুলা তোমরা মসজিদে নিয়ে আসবা, আর মেয়ে বাচ্চাগুলো তোমরা যদি না আনতে পারো, বড় বড় যারা হইতেছেন, আস্তে আস্তে বড় হইতেছেন, এরা ঘরে থাকে, আসে না। এখন তাদেরকে তুমি নামাজ শিক্ষা দিবা। কেমনে শিক্ষা দিবা? তুমি মাঝে মাঝে সুন্নত নামাজগুলো যদি ঘরে পড়ো, তখন তোমার ছেলে মেয়েগুলো বুঝবে যে এই সিস্টেম আমারও চলা লাগবে, এই সিস্টেম আমার কি করতে হবে? চলাফেরা করা লাগবে। আর বাচ্চাদেরকে তোমরা মসজিদে নিয়ে আসবে। যদি নিয়ে আসো, দেখা যাবে তোমার সঙ্গে সঙ্গে সে রুকু করতেছে, সেজদা করতেছে, যদিও দুষ্টামি করে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় জঙ্গলায় চলে যেতে, আমার মন চায় কি পাহাড়ের গুহার ভিতরে গিয়া নিরিবিলি জায়গায় গিয়ে নামাজ পড়তে, কিন্তু ঘরের মধ্যে নামাজের মধ্যে বাচ্চাগুলা ডিস্টার্ব করে, কাঁধে উঠে বসে থাকে, আমাকে খুব ডিস্টার্ব করে, জামার মধ্যে টান দেয়, এই কাজ করে, এই কাজ করে। এইগুলো এখন বর্তমানে করে না? করে। এখন আমরা কি হয়ে যাই? বিরক্ত হয়ে যাই, তার প্রতি রাগ হয়ে যায়। এমন রাগ হই মনে হয় যেন ভবিষ্যতে কোনোদিন যেন এই বাচ্চা লইয়া যদি মসজিদে হয়, মনে হয় তারা সবাই মিলে যেমন মারি দিব। এখন এমন মনে হয় না? এমন মনে হয়, কিন্তু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আপনারা খেয়াল করে অনেকেই আলোচনার মধ্যে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠের মধ্যে বসে থাকতেন। নবীজির পিঠের মধ্যে কি করতেন? শুধু বাচ্চা মানুষ কি বসে থাকে? বসে থাকে না, বৈশা যা দুষ্টামি করা দরকার তাই করে। শুধু তাই না, নবীজির চুলের মধ্যে দইরা টানতেন, নবীজির 2 কান মোবারকের মধ্যে দইরা লাগামের মতন ঘোড়া যেভাবে ঘুরায় এভাবে ঘুরাইতেন, লাগাম ধরতেন। কয়টি গেল আমাদের ঘোড়া, এগুলো আমাদের কি? আমাদের ঘোড়া, লাগাম ধরতেন। এমন সময় সেজদা থেকে নবীজি যখন উঠতে চাইতেন, আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল আমার নবীকে বলে দাও যতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করে না নামে ততক্ষণ পর্যন্ত যেন সেজদা নবীজি লম্বা করে দেন। সেজদা জানি কি করে দেন? লম্বা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাদের কারণে আমার মন চায় পাহাড়ের মধ্যে গুহার মধ্যে যায় সেজদা করতে। নবীজি বলছেন, না, তুমি এখানে নামাজ পড়ো, তারা যদি ডিস্টার্বও করো, এরপরও নামাজের পাওয়ার 70 গুণ বেশি। নামাজের পাওয়ার কি? 70 গুণ বেশি। জঙ্গলার মধ্যে গিয়া, পাহাড়ের মধ্যে গিয়া একলা পড়বা, এটা হলো 1 গুণ, আর এরার লইয়া নামাজ পড়বা, এটার মধ্যে পাওয়ার হলো 70 গুণ। এই জন্য আল্লাহ পাক যেন, এই জন্য আমরা আপনারা যদি বাচ্চাদেরকে আনেন, দেখা যাবে এরা আস্তে আস্তে নামাজের প্রতি কি হবে? উদ্বুদ্ধ হবে। বুঝাইবেন। এরপরে যদি না বুঝে দুষ্টামি করলে পিছনে করবে, এরপরও তারা নামাজ শিখবে। তারা কি শিখবে? হ্যাঁ, সকলে তারা কি শিখবে? নামাজ শিখবে। দেখা গেছে ছোট্ট সময় নামাজ শিখার কথা, এখন অনেকের বয়স 15 বছর হয়েছে। হ্যাঁ, যদি বলেন তুমি একটু সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সানা পড়ো, এখন হ্যাঁ শরম পায়, কয় আমি কি এখন এটি পড়তাম পারাম? আমার কাছে শরম লাগে। এই সময় সে পড়তে পারে না। এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন, মসজিদের মধ্যে আনা নেওয়া করবেন। দেখা যাবে এরা সবসময় আসা যাওয়া করবে, নামাজ শিখবে, রুকু শিখবে। এটারে রুকু বলে, এটারে সেজদা বলে, এটারে নামাজ বলে, তখন সে বুঝতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো এবং আমল করার মতো আল্লাহ যেন আমাদের প্রত্যেকে নামাজি বানায় দেন। প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে আল্লাহ যেন নামাজি বানায় দেন। আল্লাহর হুকুম মতো চলার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।